ভাইরে ভাই, শিক্ষক ছাত্রদের সামনে এমন গোপন কথা কেমনে বলতে পারলো? এরকম গোপন টিপস কেমনে বললো? আপনারা অবশ্যই পুরা ভিডিওটা শুনবেন, শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কিছু টিপস তোমাদেরকে জানাইতেছি, এগুলার উপরে আমল করতে হবে। আমাদের এই মাদ্রাসার ছাত্ররা এই টিপসগুলো সম্পর্কে জানে, ওরা আমল করে, ওই জন্য ওরা ফায়দা পায়। মানে ধারাবাহিক না, অধারাবাহিকভাবে বলতেছি। যেমন হুজুরের কাছে পড়া শোনানোর সময় তোমাদেরকে টানে টানে ধীরে ধীরে পড়া শোনাইতে হবে। কেন? এর উপকারটা কি? এর উপকারটা হচ্ছে, আমরা সারাদিন পারা ইয়াদ করার সময়, এরপর হচ্ছে কি তেলাওয়াত দেওয়ার সময় স্পিরিট পড়ে কি পড়ি না? সবক পড়ার সময় স্পিরিট পড়ছি কি পড়ি নাই? তো আমাদের এই স্পিরিটটা বেশি পড়া হয়ে যায়, যার কারণে যাতে করে সামনে যে কোনো সময় আমরা সোলোভাবে পড়তে পারি এই জন্য ওস্তাদের কাছে যে কী করতে হয়, সোলো সোলো পড়াশোনা নিতে হয়, যাতে করে আমাদের দুইটাই ঠিক থাকে। তাছাড়া দেখা যাবে নামাজের মধ্যে তুমি তেলাওয়াত করতে গেলে তুমি আর সোলো পড়তে পারবে না, সোলো পড়তে গেলে তোমার সামনে অন্ধকার হয়ে যাবে। কি বলো, ঠিক না? এই জন্য কমপক্ষে ওস্তাদের কাছে তুমি সারাদিন কীভাবে তেলাওয়াত করবা করো, কীভাবে পারাইয়াত করবা করো, কিন্তু ওস্তাদের কাছে যা মদ গুন্না সব টানে টানে পড়তে হবে। তাহলে এর দ্বারা কী হবে? এর দ্বারা হবে যে তোমার স্পিরিট পড়ারও অভ্যাসটা থাকবে, আবার হচ্ছে কি সোলো পড়ারও অভ্যাসটা তোমার থাকবে। যে তুমি কোনো সময় যদি তোমাকে স্পিড পড়ার কথা বলা হয়, তুমি স্পিডও পড়তে পারবা। কোনো সময় যদি তোমাকে সোলো পড়তে বলা হয়, তাহলে তোমরা সোলো পড়তে পারবা। বুঝাইতে পারছি নি? একজন আস্তে করে উঠে যায়, ওই দরজাগুলো লাগাই দিত, উপর থেকে আওয়াজ আসতেছে। ওই দরজাগুলো, থাই দরজাগুলো লাগাই দাও। এরপরে মনে করো এই যে আমরা পড়া শুনাইতে যাইয়া অন্য মাদ্রাসা আমরা ঢুলে ঢুলে পড়া শুনাইছি, এরকম অভ্যাস আছে না নাই? অভ্যাস আছে না নাই? তো এর দ্বারা আমাদের ক্ষতিটা কি? এর দ্বারা আমাদের ক্ষতিটা হচ্ছে যে ঢুলে ঢুলে যদি আমরা সবসময় পড়া শুনাই, তাহলে দেখা যাবে যে আমি নামাজের সময় যখন নামাজের মধ্যে পড়তে গেলে কি আমরা ঢুলে ঢুলে নামাজ পড়িনি? হ্যাঁ, কে পড়ে? কেউ পড়ি না। অথবা কোথাও তোমরা ইন্টারভিউ দিতে গেছো, অথবা কী করে পরীক্ষার সময় ঢুলে ঢুলে মানুষ পড়ে? অথবা কোনো প্রতিযোগিতার মধ্যে ঢুলে ঢুলে তুমি পড়তেছো, তুমি তোমাকে নাম্বার দিবে? উপস্থাপনা যে নাম্বার, তুমি নাম্বার পাবা না। তাহলে আমাদের না ঢুলে পড়াটাও একটা অভ্যাস করতে হবে। ওইটা কিভাবে আমরা অভ্যাস করব? সেটা হচ্ছে কি, সারাদিন আমরা ঢুলে ঢুলে পড়া ইয়াদ করব, অথবা শুয়ে শুয়ে পড়া ইয়াদ করব, কিন্তু হুজুরের কাছে শোনাইতে যাওয়া ঢুলা ছাড়ায় একদম স্ট্রংভাবে সুন্দরভাবে আমরা কি করব? হ্যাঁ, পড়াশোনাও। তাহলে আমাদের দুইটাই অভ্যাস থাকি গেল। কি অভ্যাস থাকলো? আর যদি আমরা যদি ঢুলে ঢুলে ঢুলা ছাড়া যদি ওস্তাদের কাছে যদি না আমরা পড়া শোনাই, তাহলে আমাদের কি সমস্যাটা হবে? আমি যখন নামাজে যখন তেলাওয়াত করতে যাব, তারাবি পড়াইতে যাব, তখন অটোমেটিকলি আমার একটা ঢুলানি চলে আসবে। অথবা এমনও হয়ে যাইতে পারে, ঢুলে ঢুলে পড়ার অভ্যাস হইতে হইতে এরকম হয়ে যাবে যে আমি নামাজের মধ্যে পড়তে গেলে আমার মুখে আর আসতে যাবে না। কেন? আমার পড়ার সাথে আমার ঢুলানিটা একবারে মজবুত হয়ে গেছে। এই জন্য আমি নামাজের মধ্যে যে আর ঢুলানি ছাড়া পড়তে পারতেছি না। থতর বদল লাগবে, মুখে জড়তা লাগবে, আসবে না, অন্ধকার অন্ধকার লাগবে, এরকম একটা সমস্যা হবে। তাহলে আমরা ওস্তাদের কাছে তেলাওয়াত পড়াশোনাতে গেলে আমরা কীভাবে পড়াশোনাবো? ঢুলা ছাড়াই একদম সুন্দরভাবে, মাথা টুপি সব কিছু সুন্দরভাবে ওস্তাদের দিকে তাকায় তাকায়। বুঝে আসছে না? ওস্তাদ যদি বলে যে নিচে তাকো, তাহলে নিচে তাকায়। ওস্তাদ যদি বলে না উপরে তাকা, আমার দিকে তাকায় পড়ো, তাহলে ওস্তাদের দিকে তাকাইতে আমরা কী শোনাবো? পড়া শোনাবো। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। এরপরে আরেকটা আমাদের যে ভুলগুলো হয় সেটা হচ্ছে কি, অনেক অনেক ছাত্র চোখ বন্ধ করে পড়া শোনায়। অনেক ছাত্ররা কী শোনায়? চোখ বন্ধ করে পড়া শোনায়। এর দ্বারা ক্ষতিটা কি আর লাভটা কি? এর দ্বারা ক্ষতিটা হচ্ছে, তুমি যখন চোখ বন্ধ করে পড়া শোনাবা, যে কোনো সময় তুমি হঠাৎ করে যখন চোখ খুলায় পড়া শোনাইতে যাবা, তখন তোমার অন্ধকার লাগে যাবে। কি লাগবে? অন্ধকার লাগে যাবে, তুমি আটকে যাবা, তুমি সামনে পড়তে পারবে না। চোখ বন্ধ করা ছাড়া তুমি পড়তে পারবে না। এই সমস্যাটাও তোমার হবে। এই জন্য চোখ বন্ধ করে পড়া যাবে না, পড়া শোনানো যাবে না। চোখ খুলে ওস্তাদকে শুনাইতে হবে, পড়া শুনাইতে হবে। চোখ খুলে কী করতে হবে? পারাও ইয়াদ করতে হবে। এটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, এরপরে জোরে আওয়াজ দিয়ে পড়া শোনানো। কি আওয়াজ দিয়ে?
জোরে আওয়াজ দিয়ে পড়া শোনানো, এর আস্তে আওয়াজ দিয়ে পড়া শোনাইলে ক্ষতি কী হবে? আস্তে আওয়াজ দিয়ে যদি কেউ যদি পড়া শোনায় ওস্তাদকে, তাহলে তার অনেকগুলো ভুল ওস্তাদ শুনতেই পাবে না। আর আমরা এইরকম ভালো একটা মাদ্রাসায় আসার উদ্দেশ্য কি? যে আমার লকমাগুলো ঠিক হয়ে যায়, যাতে করে আমি একটা ভালো হাফেজ হইতে পারি, আমার ভুলগুলো ঠিক হয়ে যায়, আমি যেন মজবুত একটা ইয়াদোলা হাফেজ হইতে পারি, ঠিক না? না অন্য কোনো উদ্দেশ্যে আসছি আমরা? অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নেই। তাহলে আমাদের বরজ দেখলো মুজাহিদ কি আমার বলবে, তাহলে আমাদের উদ্দেশ্য যদি ভালো হাফেজ হয়, তাহলে আমাদেরকে এগুলা অবশ্যই মানতে হবে। জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে। যদি জোরে আওয়াজ দিয়ে আমি না পড়ি, আস্তে আস্তে আওয়াজ যদি পড়ি, তাহলে আমার অনেক লোকমা অনেক ভুল ওস্তাদ ধরতে পারবে না। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়লে আমার তেলাওয়াত আমি নিজে শুনতে পারবো। আর এর দ্বারা আমি অন্য যে কোনো সময় যখন নিরিবিলি পড়বো জোরে আওয়াজ দিয়ে, তখন আমার ভয় লাগবে না, আমার দিল থেকে ভয় দূর হয়ে যাবে। এই জন্য জোরে আওয়াজ দিয়ে পড়লে ওই ছাত্র যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো প্রান্তেই যায় তেলাওয়াত করুক নাকি, তার ভয় লাগবে না। এই জন্য যারা বিশ্বজয়ী হাফিজ, ওদের তেলাওয়াত শুনো না, সেই ঠাস ঠাস করে জোরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেছে। ওই জন্য জোরে আওয়াজ দিয়ে কী করতে হবে? পড়তে হবে। যদি আস্তে আস্তে আওয়াজ দিয়ে পড়ার অভ্যাস করি, তাহলে হঠাৎ করে যদি তোমাকে বলা হয় জোরে আওয়াজ দিয়ে পড়ো, ওই সময় দেখবা যে তুমি আটকে যাবা। ওই সময় কী হবা? তুমি আটকে যাবা, সামনে পড়তে পারবা না। কেন? তোমার অভ্যাসটা হয়ে গেছে কি? আস্তে আওয়াজ দিয়ে পড়া। অভ্যাসটা কী হয়ে গেছে? আস্তে আওয়াজ দিয়ে পড়া। এই জন্য আমাদেরকে কী করতে হবে? এগুলো কিন্তু অনেক গোপন টিপস, এগুলা যেখানে সেখানে পাবে না, কেউ তোমাকে শিখাবে না, জানাবে না। আজকে তোমাদেরকে জানাচ্ছি, আল্লাহ তাআলা আমার দিলে ঢালি দিল যে একটু উপকারের জন্য। কয়েকদিন আগে আমি লিখছি। এরপরে এই কয়টা হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ টিপস। এরপর আমরা যারা নতুন, যারা সবকি ছাত্র আছি, নতুন যারা কি আছে, এটা সবাই আমল করবে। যেই পাড়ায় আমরা সবক পড়ব, ওই পাড়ার আগের পাড়াটা প্রতিদিন তেলাওয়াতের লিস্টিতে রাখবো, তেলাওয়াত করব। এর দ্বারা কী হবে? একটা পাড়া শেষ হইতে হইতে, যখন ওই পাড়াটা, একটা পাড়াতে শেষ হইতে কতদিন লাগে? কারো 15 দিন, কারো 20 দিন, কারো আরও একটু বেশি লাগে। তাহলে প্রতিদিন যদি আমি ওই পাড়াটা, সামনের সবকের পাড়াটা যদি আমি তেলাওয়াতে রাখি, তাহলে দেখা যাবে ওই পাড়াটা আমার, এই সবকের পাড়াটা শেষ হইতে হইতে ওই পাড়াটা আমার 20 বার তেলাওয়াত হয়ে গেছে। আর 20 বার তেলাওয়াত হওয়ার দ্বারা আমার অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আর অর্ধেক মুখস্থ হয়ে গেলে ওইটা আমার সবক মজবুত হবে, ওইটা আমার 7 সবক মজবুত হবে, ওইটা আমার আমুকটা মজবুত হবে, ওই পাড়াটা আমার সহজেই দিলের ভিতরে বসে যাবে, ঠিক না? এই জন্য এই জিনিসটা আমল করবো তো ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার কি বললাম? হুজুরের কাছে মদ, গুন্না, 3 আলিফ 4 আলিফ টানে টানে পড়তে হবে। 2 নাম্বার বলছি যে ঢুলে ঢুলে পড়া শোনানো যাবে না। 3 নাম্বার বলছি যে চোখ খুলায় পড়া শোনাইতে হবে। আর 4 নাম্বার বলছি যে জোরে আওয়াজ দিয়ে কী করতে হবে? পড়া শোনাইতে হবে। ভুল যাবে, মারবে, আবার হুজুর আদর করবে, ঠিক আছে না? ধমক দিবে, আবার আদর করবে, সমস্যা নেই। ওস্তাদ তোমাদের বাবার সমতুল্য। ওস্তাদ মারবে, ওস্তাদে আদর করবে। ওস্তাদের সাথে তো তোমাদের বাবাদের কোনো সয় সম্পত্তি নিয়ে, জমি জায়গা নিয়ে কোনো শত্রুতা আসেনি। কোনো শত্রুতা আছে তোমাদের সাথে আমাদের? বড় হুজুরের, আমার, অন্য কোনো ওস্তাদের? তোমাদেরকে যদি একটা মাইরও দেওয়া হয় তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে বকা দেওয়া হয় ওইটাও তোমাদের ভালোর জন্য। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কোনো সময় মনে করো ওস্তাদ আমাকে মিশায় মিশায় ধমক দিতেছে, আমাকে একটু বেশি রাগ দেখাচ্ছে, এটা তোমার ভালোর জন্য, এটা বুঝতে হবে। আর এটা যদি কেউ, কোনো ছাত্র যদি না বুঝে, তাহলে এটা জীবনে মানুষ হবে না, ওই ছাত্র জীবনে মানুষ হবে না। এরপরে 3 নাম্বার কি বলছি? যেই পাড়া আমরা কি করব? সবক পড়বো, সবকের ছাত্র যেই পাড়া সবক পড়বো, ওই পাড়াটা সবকের পাড়াটা শেষ হওয়ার আগ পর্যন্ত, যে পর্যন্ত সবকের পাড়া হবে না, ওই পর্যন্ত সামনের একটা পাড়া তেলাওয়াতের লিস্টিতে রাখবো। প্রতিদিন এটা আমরা কি করব? তেলাওয়াত করব। বুঝে আসছেনি? এরপরে হাফেজ ছাত্রদের যেটা